হতে চেয়েছিলাম ইউটিউবার, হয়ে গেলাম টমেটো বিক্রেতা। তো কেউ নিবেন নি গো টমেটো? টমেটো আছে, টমেটো দেখেন কতগুলো টমেটো নিয়ে আসছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার টমেটো শেষ হয়ে গেছে, বলছে টমেটো নিয়ে আসতে। এতগুলো নিয়ে আসবে ভাবতেও পারিনি। দেখেন এখানে 5-6 কেজি টমেটো নিয়ে আসছে একসাথে। এতগুলো আমি যে কোথায় রাখবো জানি না, আর এতগুলো কয়দিনে খাবো। তো যা হোক, দেখেন আমার ছেলে মেয়ে দুজনে মিলে কি যে দুষ্টামি করতেছে টমেটোগুলো নিয়ে। আর আমার ছেলে তো কত খুশি, একটা এদিকে মারে একটা ওদিকে মারে, আমার গায়ে মারে, বোনের গায়ে মারে। যা হোক, ওর একটা আনন্দ। তো ও খেলতেছে সকালবেলা উঠে। তো ও এখনো খাওয়া দাওয়া কিছুই করে নাই, মন দিয়ে খেলাধুলা করতেছে। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। অনেক অসুস্থ ছিল, একটু আল্লাহ সুস্থ করেছে। তো এইভাবে যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। তো ছেলে মেয়ে অসুস্থ হলে মা বাপের যে ফেরা হয়। যা হোক, ভাই বোনের যে কারাগারি করতেছে টমেটোগুলো নিয়ে। তো আমিও দুষ্টামি করলাম আপনাদের সাথে, আমি বিক্রি করতেছি টমেটো। যা হোক, আমার দিকে তাকাই আছে। তো ও সকালে উঠেছে, এখনো কোনো খাওয়া দাওয়া করে নাই। তো আমি ওর জন্য আজকে খাবার বানাবো, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। যেহেতু কালকে কোনো রান্না বান্না করি নাই, তো আগের রান্নাগুলোই ছিল। তো সবসময় একই ভিডিও দিতে ভালো লাগে না। তো আজকে অন্যরকম ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো যা হোক, এখানে কালকে রুই মাছ বোনা করেছি, রুই মাছ আছে। তো এখানে আমার ছেলের জন্য কি রান্না করতেছি সেটাই দেখাবো। তো ওর জন্য আজকে মিষ্টি আলু, গাজর আর মুগ ডাল, মশারির ডাল দিয়ে একটা খিচুড়ি করব। তো আমি কি কি দিচ্ছি সেটাই দেখবেন আপনারা। আর আপনাদের বাচ্চারা ছোট থাকলে এভাবে রান্না করে খাওয়াতে পারেন, অনেক মজা। মানে ভিটামিন এই খাবারগুলো, যেহেতু লিকুইড খাওয়াচ্ছি। আর এখানে গাজর আছে, মিষ্টি আলু, এগুলো অনেক ভালো শরীরের জন্য। যা হোক, তো আমি এখানে ভাত রান্না করা ছিল, ওখান থেকে অল্প কয়টা ভাত দিয়ে দিয়েছি। তো এখানে মিষ্টি আলু মিষ্টি হয়, গাজরও মিষ্টি। তো আমি ভাত দিয়ে এখানে কিছুই দিতে হবে না। তো দেখেন কালকে আমার জন্য 1 কেজি আদা নিয়ে এসেছে আর 2 কেজি রসুন নিয়ে এসেছে। আমি যে কখন এগুলা ছোট রসুন কাটতে হবে, আদাগুলা ছিলে ব্লেন্ডার করে ফ্রিজে রাখতে হবে, জানি না সময় কখন পাবো। তো যা হোক, এখানে আমার ছেলের খিচুড়ির সাথে আমি কিছুই তো দিই নাই। তো এখান থেকে 1 পিস মাছ বেছে, কাটা বেছে খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি। যারা ছেলে মেয়ে মানে মাছ খেতে চায় না, তারা এইভাবে সুন্দর করে বেছে খিচুড়ির সাথে মিক্স করে দিয়ে দিবেন, দেখবেন খেয়ে নেবে। আর মাছ ছেলে মেয়ের জন্য অনেক উপকারী একটা জিনিস। তো যা হোক, আমার ছেলের খাবার রেডি। তো আমি এখন ওকে খাইয়ে দেব। তো যা হোক, ওর বোনে এসে একটু মানে খাওয়াই দিচ্ছে। তো আমার ছেলে চলে এসেছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে। তো যা হোক, দেখেন ভাই বোনে কত ঝগড়াটু করে। তো ও খাওয়া দিচ্ছে একটুখানি, আপনাদেরকে দেখাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই। তো আমার ছেলে না পছন্দ করে, ও মাছ অনেক পছন্দ করে। তো এই জন্য আমি ওকে এইভাবে যেভাবে পারি এইভাবে মাছ খাওয়ানোর চেষ্টা করি। তো যা হোক, এখানে দেখেন কত দুষ্টামি করতেছে। ও জানালায় এসে ও জিবলা বাড়ি করে করে জানালার দেখতেছে। তো আমি আবার জিজ্ঞেস করতেছি, আমাকেও দেখাচ্ছে ও জিবলাটা, দেখেন।